একটা অ্যাটেন্ডেন্স খাতাকে রেজলিউশনে পরিণত করে অনুপস্থিত বিধায়কদের নাম ব্লক লেটারে লিখে সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সেটা মাননীয় অধ্যক্ষের কাছে পাঠিয়ে দিলেন রেজলিউশন হিসেবে। এর চেয়ে নিয়ম বহির্ভূত অনৈতিক কাজ হতে পারে কি? এ তো বিধানসভার আইনকে মানবই না, এই সিদ্ধান্ত নিয়েছে। তো আমরা শপথ নিয়েছি বিধানসভায়, সেই শপথকে রক্ষা করতে হবে। সেই শপথ রক্ষা স্বার্থে যেটা করার, হুইসেল ব্লোয়ার হিসেবে কাজ করা, সেটা আমি এবং ঋতব্রত ব্যানার্জি করেছি। বিবেকের দায় থেকে নিশ্চিতভাবে মানুষের প্রতি দায়বদ্ধতা, নিজের বিবেকের দায় এবং নিজের পরিবারের মুখের দিকে চেয়ে এই কাজ আমরা করেছি। কালকে যখন এই প্রশ্ন উঠছে, সই জালিয়াতির কথা বিভিন্ন জায়গায় উঠছে, আমাদেরকে তো শুনতে হচ্ছে আমাদেরও কি সইটা জালি? এই প্রশ্নের জবাব আমি কেন দেব বলুন তো? অন্যায় করবে দল আর তাই দায় নেব আমরা কেন? কিসের জন্যে? স্পিকারকে যে চিঠিটা লিখেছেন আপনারা, তাতে অ্যাকচুয়ালি কি বলেছেন আপনারা? এই ঘটনার বর্ণনা দিয়েছি, পুরো বিবরণ দিয়ে আমরা লিখেছি। কি কি অন্যায় হয়েছে, কি কি নিয়ম বহির্ভূত কাজ হয়েছে, সেগুলোই আমরা লিখেছি। কিন্তু আপনাকে এই যে আপনি বিবেকের কথা, নৈতিকতার কথা বলছেন, কিন্তু আপনার বিরুদ্ধে তো যে আপনারা দলের সঙ্গে বেইমানি করেছেন, এই অভিযোগও তো উঠছে। বিধানসভা এবং বাংলার মানুষের সাথে বেইমানি করেছে তৃণমূল কংগ্রেস দল। আগে সেই প্রশ্নের জবাব দিক, তারপরে আমরা বেইমানি করেছি কি করিনি তার জবাব মানুষ দেবে। যখন এই যে 19 তারিখে যে ঘটনাটা ঘটলো, যে 6 তারিখের সই বলে দেখানো হচ্ছে 19 তারিখে, যেটা আপনারা বলছেন, বলছি এটা এই যে ঘটনাটা ঘটলো সেই সময় তো আপনি দলের মধ্যে থেকে প্রতিবাদ করতে পারতেন। দলের মধ্যে প্রতিবাদ করার কোনো পরিবেশ নেই। আমাদেরকে ডাকা হয়েছিল একটা বিষয়, যখন আমরা বললাম পুষ্পা ঝুঁকে গেছে, তাকে বহিষ্কার করা উচিত জাহাঙ্গীর খানকে, তখন আমাদেরকে ডাকা হলো, কিন্তু সেখানে কোনো আলোচনা হলো না। আমরা যখনই কোনো প্রশ্ন করতে গেছি বলে টুইট দেখে নাও, প্রশ্ন করার জন্য হাত তুললে বসিয়ে দেওয়া হয়, বলে এখন না পরে। তো এই দমবন্ধ পরিবেশে আপনি কি আলোচনা করবেন? আলোচনা করার তো পরিবেশই নেই। আপনাদের তো বহিষ্কার করা হলো, দলের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে গেল, তাহলে আগামী দিনে কি বিজেপিতে যোগ দেবেন? না, এই প্রশ্ন আসছে কেন? আমরা তো বিধায়ক, নিজের বিধানসভায় বিধায়ক রূপে কাজ করব। মানুষ আমাদেরকে জিতিয়েছে, মানুষের প্রতি যে দায়িত্ব, সেই দায়িত্ব নিয়ে কাজ করব, আরো মুক্ত হয়ে কাজ করব। একটা জল্পনাও চলছে যে আপনাদের নেতৃত্বে একটা দলের মানে তৃণমূলের যারা এমএলএ রয়েছেন তাদের একটা বড় অংশকে ভাঙিয়ে নিয়ে একটা আলাদা দল করার আপনারা চেষ্টা করছেন। ইতিমধ্যেই বৈঠক শুরু হয়ে গেছে, এটা নিয়ে কি বলবেন? এরকম কোনো বিষয় নয়। আপনি কোথা থেকে শুনেছেন আমি জানি না, এরকম কোনো ঘটনা ঘটেনি। কিন্তু হ্যাঁ, যেই পথে দল চলছে, দল আগামী দিন থাকবে কিনা এই প্রশ্ন কিন্তু সবার মনে রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।